নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা দুর্দান্ত সজনে পাতার রেসিপি। সেই সাথে রয়েছে আরও একটা সিক্রেট উপকরণ, কিন্তু সেই উপকরণটা কি সেটা কিন্তু এখনই আমি আপনাদেরকে বলছি না, সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আর সেই সাথে কিন্তু বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার এই সজনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এইগুলোকে দেখুন, আমি এখান থেকে এই ডাঁটির থেকে পাতাগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা পাতাকে এইভাবে আলাদা করে নেব। আর অপর দিকে দেখুন, এখানে নিয়েছি আমি 1 বাটি নিয়েছি চাল। এখানে আতপ চালটা নিয়েছি। আমি এখানে কিন্তু সেন্টেড আতপটা ব্যবহার করিনি, নর্মাল আতপ চাল নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল 1/2 বাটি। আর এদিকে দেখুন, সমস্ত সজনে পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু চাল আর ডালটাকে ভালো করে স্মুথভাবে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এদিকে দেখুন, যে পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো সমস্তগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে গ্রেট করা 1 চামচ আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ঝালটা। এখানে ব্যবহার করছি স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ম্যাগি মশলা। আর দেবো এখানে একটু ভাজা মশলা। এই রেসিপিটা অবশ্যই একবার যে কোনো দিন আপনারা বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখুন, সমস্তগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি সমস্ত মশলা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। সুন্দর করে প্রথমে মেখে নেব, তারপর কিন্তু এখানে অল্প একটু জল ব্যবহার করব। প্রথমেই জলটা ব্যবহার করছি না। আর জলটা যখন ব্যবহার করবেন একদমই অল্প অল্প পরিমাণে দেবেন, তা না হলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন, এখানে আমি অল্প অল্প করে জলটা ব্যবহার করছি। এবার দেখুন, বেশ ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। আশা করছি আর জল লাগবে না, যদি লাগে তাহলে কিন্তু ব্যবহার করব। এইভাবেই কিন্তু সম্পূর্ণটা মাখা হয়ে গেল। আর বললাম যেহেতু যে ব্যাটারটা কিন্তু একদমই বেশি পাতলা হবে না। দেখুন, আর একটু খালি জল আমি নিয়েছি, কারণ একটু বেশি শক্ত হয়ে গেছিলো, সেজন্য আর একটু জল আমি ব্যবহার করলাম। দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এখানে আর আমি জলের ব্যবহার করব না। এবার এই ব্যাটারটাকে কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। আমি সম্পূর্ণ রেসিপিটা সাদা তেলেই করব। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে এখানে পরিমাণ মতো নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছোট ছোট একদম পকোড়ার আকারেও ভেজে নিতে পারেন, যদি মনে করেন এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন। সেক্ষেত্রে কিন্তু সাইজটা একটু ছোট করবেন। এটা যেহেতু আমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে খাবো, সেজন্য কিন্তু এইভাবে সাইজটা আমি বড় করে নিয়েছি। বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তাকেও কিন্তু আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। চায়ের সাথে বিকেলবেলা একটা দারুণ স্ন্যাক্স রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এইভাবে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটা করে নিয়েছিলাম। ওপর দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি উল্টে নিচ্ছি। এবার এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব। এটা খুব সুন্দরভাবে দেখুন, একটা দিক হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এবার আরেকটা দিকও হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। দিয়ে একই রকমভাবে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ব্যাটারটা। ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে এটা খেতে কেমন হয়েছিল। আর সেই সাথে যদি আপনারা এই রেসিপির ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটা ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।